জুলাই ২০২৪ স্বাধীনতা যুদ্ধের পর দেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত অধ্যায়। যে অধ্যায়ের শেষ হয় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। পতন হয় দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদের। তবে এর জন্য নতুন বাংলাদেশকে নিতে হয়েছে ১৪০০ শহীদ আর প্রায় ২০,০০০ আহতের আত্মত্যাগের ঋণ। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতেই শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। এরপর ১ জুলাই শিক্ষার্থীদের সেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মূলত সেদিনই লেখা হয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের গল্প। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তবে ক্ষমতার দাপটে তা বুঝতে পারেননি শেখ হাসিনা। তাই তো গণমাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার তকমা দেন। এরপরেই শিক্ষার্থীদের রক্তে বারুদ জ্বলে ওঠে। কোটা বিরোধী সংগ্রাম রূপ নেয় আওয়ামী ফ্যাসিবাদ পতনের আন্দোলনে। শেষ চেষ্টা হিসেবে ১৮ ও ১৯ জুলাই ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতার উপর চালানো হয় বর্বর হত্যাযজ্ঞ। তবে বন্দুকের নলের কাছে নিভে যায়নি মানুষের ক্ষোভের আগুন। সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায় স্বৈরাচারের সিংহাসন। ২০২৪ সালের ৩ আগস্ট ঢাকার শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ। এরপর ৪ আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ। পুলিশের সঙ্গে অস্ত্র নিয়ে মাঠে নামে তাদের নেতাকর্মীরা। মাত্র একদিনেই ঝরে যায় শতাধিক প্রাণ। শেষ পর্যন্ত রক্তপাত ও প্রাণহানির পর ৫ আগস্ট দেশ ছেড়ে পালায় শেখ হাসিনা। অবসান হয় ১৬ বছরের গুম, খুন ও নির্যাতনের এক রক্তাক্ত ইতিহাসের। তবে যে জুলাই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন কতটা পূরণ হবে এমন প্রশ্ন এখনো রয়ে গেছে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।